স্ত্রীকে কেড়ে নিলে পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো সে কখনো তোমায় ছেড়ে যেতে পারত না। গোবিন্দ, গোবিন্দ, এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গোবিন্দ। এই সংসার মাঝে দাঁড়িয়ে প্রত্যেকটা জীব আমরা শুধুমাত্র অভিনয় করে যাচ্ছি। আর যার যেদিন অভিনয় ফুরিয়ে যাবে মা, সংসার মঞ্চ ছেড়ে, এই নাট্য মঞ্চ ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। সংসার মাঝে আমাদের আপন বলতে কেউ নেই। যদি আপন বলতে কেউ থাকে সেটা হলো একমাত্র আমার গোবিন্দ। যদি বলো মা তার প্রমাণ কি আছে? ভগবানই হলো আমার একান্ত আপন, তার প্রমাণটা কি? দেখো বাবা, যখন কোনো স্বামী দেরি করে ঘরে ফিরে আসে, স্ত্রী তার জন্য অপেক্ষা করে, মা অপেক্ষা করে। ছেলে কখন আমার ঘরে আসবে, তাই তো মা? কিন্তু ছেলে ঘরে আসবে, সেবা করবে, মানে খাওয়া দাওয়া হয়ে যাবে, বিশ্রামে চলে যাবে, মায়ের চিন্তা অবসান হয়ে যাবে। মাও ঘুমিয়ে পড়বে, স্ত্রীও ঘুমিয়ে পড়বে, জগতে সবাই ঘুমিয়ে পড়বে, কিন্তু একজন কখনো ঘুমায় না, সেটাকে আমার গোবিন্দ। সবাই আমরা বিশ্রাম নিই, কিন্তু ভগবান বিশ্রাম নেয় না। কারণ ভগবান যদি একবার বিশ্রাম নেয়, যার দেহ থেকে আমার পরমাত্মা রূপী ভগবান নেমে চলে যাবে না, সেই দিনই এই দেহটা তোমার মূল্যহীন হয়ে যাবে। আর এই জগতের ভালোবাসাটা কেমন জানো না? কত সুন্দর কথাই বলছে, দেখো কি বলছে, ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুড়ে হবি নীল আকাশে চাপি উড়ে কয়লার ধোয়া। নিতাই গৌর হরি হরি পুড়ে হবি আকাশে যাবে উড়ে কয়লারি ধোয়া। মারবে বাড়ি হারে জলবে অঙ্গ খুঁটে খুঁটে মারবে বাড়ি হাড়ের দিঠে। যেই দেহে তোমার প্রাণ থাকতে তোমার এত আদর, এত যত্ন,
সংসারকে তুমি এতদিন দিয়ে এলে বাবা, এই সংসারের জন্য তুমি এত কিছু করলে, সেই মানুষগুলোর কাছে আমি এক মুহূর্তে মূল্যহীন হয়ে যাব কখন? যখন আমার গোবিন্দ এই দেহ ছেড়ে চলে যাবে। যেই ছেলে তোমাকে ভালোবেসে মাথায় তুলে রাখতো, প্রাণটা বাহির আমার সঙ্গে সঙ্গে, সেই ছেলের কাছে তোমার আর কোনো মূল্য রবে না। এই সংসারটা হলো স্বার্থের জায়গা মা। যতদিন সংসারে দিতে পারবে তোমার মূল্য থাকবে, যখন দিতে পারবে না তুমি মূল্যহীন হয়ে যাবে। আর যেদিন মূল্যহীন হয়ে যাবে দশাটা কি হবে? জ্বলবে খুঁজে খুঁজে। মারবে বাড়ি হারে গিঠে রে, ও জলবে অঙ্গ খুঁজে খুঁজে। হরি বল হরি বল। মারবে বাড়ি হাড়ে দিতে রে, তোর পিঠের চামড়া সেদিনে যাবে হেঁটে রে। ও তোর পিঠে চামড়া যাবে ফেটে রে। সেদিন হাত বুলাইতে তো নিতাই গৌর হরি হরি বল। নীলাকাশ চাবি উড়ে কয়লা ধোয়া চাবি উড়ে আর কয়লার ধোয়া। সেদিন আমাদের আপন বলতে কেউ যাবে না। সেদিন একটি বস্তুই আমাদের সঙ্গে সঙ্গী হবে, সেটা হলো হরিনাম। যে নাম বিনা আমাদের জীবের কোনো গতি না। হরিনামই হলো একমাত্র সম্পদ। তাই আজ গোবিন্দ ঘোষ যখন স্ত্রীকে ধরে ক্রন্দন করছে, পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ তোমার স্ত্রী যদি প্রকৃত তোমার হতো কখনো তোমায় ছেড়ে যেত না গো গোবিন্দ। তুমি যদি ভেঙে পড়ো তোমার সন্তানকে কে দেখবে বলো? নিজ হাতে নিজ স্ত্রীর সৎকার করবে। পিতার ভালোবাসায় দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। আর ওই গোপীনাথ যখন খেলতে যায় না না, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, কোলে তুলে নেয়, চুম্বন করে, কিন্তু গোপীনাথকে কেউ কাছে টেনে নেয়। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায় আছে? কেন কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে কোলে তুলে নেয় না? কেন আমার মা আমাকে কাছে নেয় না? গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ তোমার মা কোথায় এটা যদি তোমাকে জানতে হয় তবে আমার কাছে নয়,
ওই মন্দিরে বিগ্রহ গোপীনাথকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট ছেলে তো বাবা, মনে মনে চিন্তা করলো মন্দিরের গোপীনাথ বুঝি বলতে পারবে মা কোথায়। মন্দিরের ভেতরে ছুটতে ছুটতে এসে বিগ্রহ গোপীনাথের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। গোপীনাথ বলো, বলো গোপীনাথ আমার মা কোথায়। নয়ন জলে কেঁদে কেঁদে, নয়ন জলে বাক্যবাসে কাঁদে আর বলে গোপীনাথ বলো, বলো আমার মা কোথায়, বলে বলো কোথায় আমার মা। নিতাই গৌর হরি হরি বলো কোথায় আমার মা। ডাকি আমি মামা বলে, মাঝে নেই না বলে, ডাকি আমি মামা মাঝি আমার না কুলি। ডাকি আমি মামা বলে, মাঝে আমার নাই না কোনে। দেখো হারিয়ে গেছে হারিয়ে গেছে মাঝি আমার আমি খুঁজে পেলাম না। বলো কোথায় আমার মা, বলে হরি বল নিতাই গৌর হরি গোপীনাথ, বলো কোথায় আমার মা। বলো কোথায় আমার মা। বলো কোথায় আমার মা। সন্তানের কষ্ট পিতা আর সইতে পারে না। ছুটতে ছুটতে মন্দিরের ভেতরে এসে বলছি গোপীনাথ, কে বলেছে, কে বলেছে তোর মা নেই? ও গোপীনাথ, আজ থেকে আমাকে তুই মা বলে ডাকবি। গোপীনাথ, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি রে গোপীনাথ। ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে নিতে গেল,
দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। চিৎকার করে উঠল, না 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 দয়াময় না, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছ, আমি তোমাকে কিচ্ছু বলিনি। দয়াময়, আমার আমার পুত্রকে তুমি কেড়ে নিও না প্রভু, ও ছাড়া যে আমার আর কেউ নাই, আমার সন্তানকে তুমি নিও না দয়াময়, আমার পুত্র ছাড়া যে আমার আর কেউ নাই। পুত্র গোপীনাথকে কোলের মধ্যে নিয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো কেড়ে নিও না, আমি তো তোমার কাছে সংসার চাই, হ্যাঁ গো আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি। কেন দিলে আমাকে স্ত্রী, কেন দিলে আমাকে সংসার, কেন দিলে আমাকে পুত্র? আর দেবীর যদি দিলে যদি পুত্র, তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ সমবেদ? আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না, তুমি যে ব্যথা একবার আমার দিকে তাকা না গোপীনাথ, একবার 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 আমাকে বাবা বলে ডাক না, ডাক্তার গোপীনাথ, তুই তো প্রত্যেকদিন আমার কাছে এসে বলিস বাবা আমার আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। আজ তো একবার আমাকে বাবা বলে ডাকছিস না, ডাক্তার গোপীনাথ, একবার শুধু আমাকে বাবা বলে ডাক গোপীনাথ, না আজ তুমি আমার পুত্রকে কেড়ে নিলে প্রভু। শুনে রাখো প্রভু, আজ থেকে এই গোবিন্দ ঘোষ
আর তোমার সেবা পূজা করবে না। না না দয়ামা, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারে থাকবে। আমিও তো দেখতে চাই কত তুমি আমাকে কাঁদাতে পারো। আমিও তো দেখতে চাই কত তুমি আমার চোখের জল সইতে পারো। আমিও তো দেখতে চাই কত তুমি আমার পরীক্ষা নিতে পারো না। নিজের হাতে নিজের পুত্রকে সমাধিস্থ করবে, ঘরে ফিরে এসে গোপীনাথ গোপীনাথ বলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, প্রভু বলো এ তোমার কেমন লীলা দয়া ভগবান। এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা তুমি করে হাসি করে কাঁদা। তুমি কালি আবার কাঁদে তুমি করে ওরে করে কাঁদা। তুমি কারে হাসো, তুমি কারে কাঁদো, তোমার খেলা এই কি তোমার লীলা এই কি তোমার খেলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন হয়ে গেল। নিজেও কিছু সেবা করে না, ভগবানকেও কিছু সেবা দেয়। ভগবান মনে মনে চিন্তা করে আমাকে তো কোনো না কোনো ভক্ত রোজ সেবা দেয়, কিন্তু আমার গোপীনাথ যদি অনাহারে থাকে
আমার গোবিন্দ যদি অনাহারে থাকে, ও যে না খেয়ে মারা যাবে। খোদায় আমার ভক্ত মারা যাবে, এটা আমি সইতে পারি না। ভগবান আজকে কি করলো জানো? পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র হয়ে গোবিন্দ ঘোষের শিহরে এসে ডাক দিল, বাবা বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? না না না, আমি কারোর বাবা না, কি কেউ বাবা বলে ডেকো না। বাবা, এ জগতে কোনো পিতামাতার যদি দুইটি সন্তান থাকে, পিতামাতা যদি কখনো একটা সন্তানকে হারায়, আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল, আমায় তুমি সেবা দাও বাবা। গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, জানো এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায়? যাতে শেষের দিনে ওই সন্তান নিজ হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। তুমি যে আমাকে বাবা বলে ডাকছো গোপীনাথ, শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে, পড়বো বাবা। শেষের দিন আমার জন্য তুমি কাছা বাঁধবে, বাঁধবে। আচ্ছা আচ্ছা, শেষের দিনে তুমি আমার জন্য বেশি অন্ন খাবে গোপীনাথ? খাবো বাবা। আচ্ছা গোপীনাথ, বলো শেষের দিনে তুমি আমার জন্য পিণ্ড দান করবে? বাবা, আমি তোমাকে কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধান করব। আমি তোমার কেমন বাবা? দাদা, আমি এক্ষুনি আসছি। 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে তাড়াতাড়ি ভগবানকে সেবা দিল। দেখতে দেখতে গোবিন্দ ঘোষের অন্তিম সময় হয়ে যায়। গোবিন্দ ঘোষ যেদিন দেহ রাখলো বাবা, গোপীনাথ পুত্র সেজে পাড়া প্রতিবেশীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিল। অগ্রদীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের অন্তিম ক্রিয়া সমাধান। এখন গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলে, মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলো। গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী এসো, মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা করিয়ে দাও। কেন দয়াময়, কেন তোমার রাজবেশ খুলে দেবো প্রভু? পূজারী, আমার পিতা যে দেহ রেখেছে, শুনে রাখো, আজ থেকে দিনে একবার হোক বেশি অন্ন রন্ধন করে আমায় সেবা দেবে। এ জগতে পিতামাতা মারা গেলে সন্তান যা যা করে, ভগবান ভক্তের জন্য সমস্ত কর্তব্য পালন করল। শুনে রাখো পূজারী, আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদীপবাসীকে সংবাদ দেবে, সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার জন্য পিণ্ডদান করব। ঠিক 1 মাস ভগবান উদ্দেশ্যে অন্ন সেবা করল। 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে শুদ্ধ বাসন করিয়ে পিতার শ্রাদ্ধ বাস ভগবান ভক্তের জন্য আজকে পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। ভগবানের 2 নয়ন হতে অশ্রুধারা হয়ে পড়ছে। কিন্তু এই জগতে সবাই তো ভক্ত হতে পারে না গো। কেউ কেউ মনে করছে রে বাবা, পাথরের বিগ্রহ সে কোনোদিনও কি সেবা দিতে পারে? পাথরের বিগ্রহ কখনো পিণ্ড দিতে পারে? তাহলে যাদের হৃদয়ে বিশ্বাস নেই বাবা, তারা ভগবানকে দেখতে গিয়ে ভগবানের দর্শন পেল। আবার কেউ কেউ ভক্ত মনে করছে, প্রভু জগৎ মাঝে তোমার কতই না লীলা, ভক্তের জন্য তুমি কত কি না করো, ভক্তের জন্য তুমি পিণ্ড দান করছো। আজকে ভক্তির নয়নে যারা দেখতে এলো, তারা দেখে গোপীনাথ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর ভক্তের জন্য ভগবানের 2 নয়ন হতে অশ্রুধারা। তাই মাগো, প্রকৃত যারা ভক্ত হয়
ভগবানের চরণ থেকে কখনো বিশ্বাস আর ভক্তি হারালে হবে না। দেখো আজ ওই গোবিন্দ ঘোষের মধ্যে দিয়ে আমার গৌর হরির শিক্ষা দিল, এ জগতে তোমার সন্তান তোমাকে যতই ভালোবাসুক না কেন, মনে রাখবে এই দেহ যেদিন তোমার চলে যাবে, বড় জোর তোমার থেকে 1 থেকে 2 থেকে 3 থেকে 4 বার তোমার অন্তিম ক্রিয়া করবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তোমার স্মৃতিটা তার স্মৃতি থেকে বিস্মরণ হয়ে যাবে। কিন্তু ভগবান বললেন, ভক্ত যদি জীবনে কখনো কোনোদিনও আমাকে পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো আমাকে নিজের সন্তান করতে পারো, যদি সন্তান করে আমাকে ভালোবাসতে পারো, তবে ভক্তের জন্য আমি সর্বস্ব কিছু করতে পারিনি। তাই গৌর হরি হরি হরি। তাই শুধু সেই দিন বলে নয় মা, আজ অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য আমার গৌর হরি পিণ্ড দান করে যাচ্ছে। আর যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যোদয় হবে, ততদিন ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবে। তাই মাকে বোঝা গেল তো যে ভগবানের চরণে বিশ্বাস আর ভক্তি রেখে আমাদের এগাতে হবে। যদি একদিন এই বিশ্বাস আর ভক্তি দ্বারা এগোতে পারি, একদিন না একদিন তার কৃপা হবেই হবে। তাই আসুন সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। আনন্দে বদন ভরে হরি হরি, আনন্দে বদন ভরে হরি হরি বলো, আনন্দে বদন ভরে হরি হরি বল, আনন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধূ আনন্দিয়াবে হরি, বিষ্ণুপ্রিয়া প্রাণ বধূ আনন্দিয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধূ আনন্দিয়াবে হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধূ নদিয়া বিহারী। জয় রাধে। এবার সবাইকে একটু উঠতে হবে, হ্যাঁ একসাথে নিতাই গৌর হরি বল দেব, কিন্তু তার আগে একটা ছোট্ট করে আমি একটু ভজন গাইবো, তোমরা আনন্দ করো। জয় রাধে। তারপরে সবাই হরি বল দেব এবং সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ পেয়ে তবেই যাবেন। জয় রাধে জয় রাধে। একটু মনিটরটা বাজে দাদা, জয় রাধে। শিখরটা একটু বানাও দাদা মনিটরে। হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামে কিনি আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামে কিনি আমার প্রেমে ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কি নিবিয়ায়। প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবে। আমার প্রেমে ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কি নিবিয়ায়।
গোপালনগরের মায়েরা কি নাচতে পারো না? নাচতে পারে না। পারো না? লজ্জা পাচ্ছে? হরি বল, হরি বল। এটা হাত তুলতে হবে তো? হ্যাঁ, সবাই মিলে একটু বাহু তোলো, একসঙ্গে করতালি দিয়ে দিয়ে নাচতে হবে। দেখি বলো, বাহু তোলো, বাহু তোলো। এত লজ্জা করলে হবে না, যার বাহু তার জন্যই তুলতে হবে। চলো একসঙ্গে করতালি দিয়ে। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরিনাকে নিবিয়া। প্রেমে হইল নদিয়া, নিবিয়া। প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিবিয়া। নামের ভেলায় চড়ে সবাই যাব যে ভেসে, ভব নদী হয়ে যাব পার, সবাই এসে এসে। নামের ভেলায় চড়ে সবাই যাব যে ভেসে, ভব নদী হয়ে যাব সবাই এসে এসে। তাদের মানব জনম বৃথা বয়ে যায়, মানব জনম বৃথা বয়ে যায়, মানব জনম বৃথা বয়ে যায়। মানব জনম বৃথা বয়ে যায়। হরিনামকে নিবিয়া, প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিবিয়া। প্রেমে ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিবিয়া। রাধে রাধে, সবাই মিলে বাহু তুলে হরি হরি বল। সবাই মিলে বাজাবাজি করো তালার খোল, প্রেমানন্দে বাহু তুলে সব বলো হরি বল। কি গো মায়েরা, খোল করতাল এনেছো? আমরা তো সঙ্গে নিয়ে এসেছি, তোমরা এনেছো খোল করতাল? দেখাও দেখি, কই খোল করতাল, কই দেখাও। হ্যাঁ, এটা হলো দেহ খোল। আর করতাল কোথায়? হ্যাঁ, এনেছো? বাহ, আমি তো ভাবছিলাম মনে হয় যে আনা হয়নি, বোঝায় ভুলে গেছে। রাধে, এটা হাত তোলো, খোল করতাল বাজাতে হবে তো। চলো একসঙ্গে সবাই মিলে বাজাবাজি করতাল আর খোল, প্রেমানন্দে বাহু তুলে সব বলো হরি